হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের করে দেখাবো আলু দিয়ে গরু মাংস। তাই প্রথমে আমি 2 কেজি বিফ নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি এরকম বড় টুকরো করে কেটেছি, আর যাতে করে মাংসে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে, এই জন্য আমি আগে এভাবে মাংসটা কেটে নিয়েছি। এরপর আমি যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলো হচ্ছে গোটা মশলা নিয়েছি, তারপরে এখানে আছে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ। এরপর আমি নিয়ে নিয়েছি পুরো 1 কাপের মতো পেঁয়াজ কুচি পুরো 1 কাপ, এখানে 1 কাপ আছে। তারপরে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো, নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, তারপরে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ যে যার ঝাল মতো দেবে। তারপর নিয়ে নিয়েছি গুঁড়া মশলা, তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এই সব উপকরণ মাংসের সাথে মিশিয়ে দেব। তাই রান্না করার পাত্রে মাংসগুলো নিয়ে নিলাম। মাংসগুলো সুন্দর করে আগে সেট করে নিচ্ছি। এখন মাংসগুলো আমি নেওয়ার পরে প্রথমেই দিয়ে দিব, মাংসগুলো সেট করার পরে প্রথমে দিয়ে দিব হচ্ছে 1 কাপ কুচনো পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এরপরে দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপরে মাংসে অ্যাড করে নিব গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছু কাঁচামরিচ, যে যার ঝাল অনুযায়ী নিয়ে নেবে, যে যেমন খাও আর কি। এরপরে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শেষে দিয়ে দিচ্ছি বেরেস্তা, এবং বেরেস্তা দেওয়ার পর আমি মাংসে অ্যাড করে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। প্রথমে আমি বুঝিয়ে দিয়েছি লবণটা, যদিও কারোর লাগে বুঝে পরে অ্যাড করা দিও তোমরা। এখন হচ্ছে আমি সব মশলাগুলো একসাথে হাতে মেখে নেব। ভালো করে মশলাগুলো মাখাতে হবে, এই জন্য আমি হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মাংসের গায়ে মশলাগুলো ঠিকমতো বসে। এবং সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মাখানোর পর অ্যাড করে দিব 1 কাপ রান্নার তেল। মাংসে একটু তেল বেশি দিলে মাংসের টেস্টটা একটু বেড়ে যায়, তাই 1 কাপ তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ, তেলটা অবশ্যই সবাই শেষে অ্যাড করবে। শেষে অ্যাড করার ফলে মাংসের গায়ে যে মশলাটা লেগে আছে সেটা খুব ভালোভাবে তেল আর মশলা একসাথে মাংসের গায়ে লেগে থাকবে। আর যদি আগে দেওয়া হয় তাহলে মশলাটা ছেড়ে যায়, এই জন্য তেলটা সবসময় শেষেই ইউজ করতে হয়। এরপর আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবং একটু নেড়ে দিলাম। মাংসটা নেড়ে দিয়ে আমি অপেক্ষা করব, ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর এই হচ্ছে মাংসের অবস্থা। এখন হচ্ছে আমি আরেকটু নেড়ে দেব, নেড়ে তেল আর মশলাটা একসাথে ভালো করে মিশিয়ে দেব, এবং চুলার আঁচটা থাকবে হাই। এরপর হচ্ছে 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এই হচ্ছে মাংসের লুক। মাংস থেকে অনেক পানি ছেড়েছে। পানি ছাড়ার ফলে মাংসে এক্সট্রা আমি পানি অ্যাড করিনি এখনও, তবে আমি চেষ্টা করব মাংসের পানিতে মাংসটা সেদ্ধ করার জন্য, এতে টেস্টটা বেশি ভালো হয়।
এরপর হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আমি ভালোভাবে নাড়ার পর অপেক্ষা করব ঠিক 20 মিনিট। নেড়ব, নাড়া শেষ হয়ে গেলে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমাদের অপেক্ষা করতে হবে 20 মিনিট। এই তো আমার নাড়া কমপ্লিট। এখন আমি ঢেকে অপেক্ষা করব ঠিক 20 মিনিটের জন্য। তাই আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই হচ্ছে 20 মিনিট পর ফিরে এলাম। 20 মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ আমার বিফের যে কালারটা অলরেডি চলে এসেছে, মাংসের পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি আরেকটু ভালো করে নেড়ে দিচ্ছি, ভালো করে নেড়ে মাংসটাকে উল্টে পাল্টে দিবে। আর হ্যাঁ, এই 20 মিনিটের মাঝে অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে দিবে যাতে তলায় লেগে না যায়। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার আমি একটু মাংসের সাথে আলুটা অ্যাড করে দিচ্ছি যাতে ভালো করে মাংসের আর আলু মশলাটা ভালোভাবে আলু এবং মাংসের গায়ে মিশে থাকে। এবং একটু নাড়া দিয়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর মাংস আর আলু মেশানো হয়ে গেলে জালটা একটু কমিয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 মিনিট। এরপরের হচ্ছে ঢাকনা খোলার পর আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ গরম পানি। যেহেতু অলরেডি আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে, পানিটা আলুটার জন্য দেওয়া আর কি। আর যেহেতু আলু গোস্তের ঝোল, এজন্য পানিটা তো দিতেই হবে, তাই দিয়ে দিলাম 1 কাপ পানি। এবং আমি আরও 1 কাপ পানি অ্যাড করছি মাংসের সাথে দিয়ে দিলাম আরও 1 কাপ গরম পানি। হ্যাঁ, তোমরা অবশ্যই গরম পানিটা ইউজ করবে। যে কোনো খাবার রান্না করার ক্ষেত্রে গরম পানিটা খুবই হেল্পফুল। আর গুঁড়ো অ্যাড করার পর ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছ আমার মাংসের লুক। এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ এবং জিরা গুঁড়ো, ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। এবং দেওয়ার পর একটু নেড়ে দেব। ভাজা জিরার গুঁড়ো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে মিশিয়ে দেব। ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর হচ্ছে অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দমে দিব 1 মিনিটের জন্য। এই হচ্ছে 1 মিনিটের পরের লুক। আমার তরকারি রেডি। এখন পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছ দেখতে কত সুস্বাদু এবং ইয়ামি হয়েছে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে, ট্রাই করে আমাকে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। আর সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।